पास गांव है, नगर है। এখানে মানুষ ভয়ে আসতো না। প্রত্যেক 1-2 মাস অন্তরে কেউ না কেউ প্রাণ হারাতো। এই ছাতিম গাছে ভূত বসবাস করত। এই শিবলিঙ্গটিকে বেনারস থেকে আনুষ্ঠানিকভাবে এনে নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দিরের ভূমিতে। শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দিরের শান্তিনাথ হচ্ছেন ইনি। আর এই শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে বেশ কিছু অলৌকিক রহস্য। যেমন এই মন্দিরের পিছনের প্রান্তে রয়েছে প্রায় 150 বছরেরও বেশি পুরনো একটি ছাতিম গাছ। এটি হচ্ছে মন্দিরের পিছনের প্রান্তের দেওয়াল, আর ওটা হচ্ছে গিয়ে সেই ছাতিম গাছ। ওই ছাতিম গাছের কাছে গিয়েই তারপর আপনাদের সম্পূর্ণ রহস্যটা খুলে বলছি। যেহেতু বর্ষার সময়, তাই একদম জঙ্গলে ভরে গেছে, হ্যাঁ, আগাছা হয়ে গেছে প্রচুর। তো তবু আমি আপনাদেরকে সেই কাছে গিয়েই দেখানোর চেষ্টা করছি, তা নাহলে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবো না। বুঝতেই পারছেন কত গভীর জঙ্গলে প্রবেশ করে ফেলেছি, কিন্তু গাছের কাছে যাব কি করে সেটাই বুঝতে পারছি না। তবু আমি চেষ্টা করছি। তো বন্ধুরা, এখান দিয়ে এই গাছের কাছে যাওয়ার খুব চেষ্টা করলাম, কিন্তু হয়ে উঠছে না, তাই একটু ঘুরে যেতে হবে আমাকে। তবু আমি যাচ্ছি, একটু ঘুরেই যাচ্ছি। হ্যাঁ, এখান দিয়ে বহু চেষ্টা করলাম, কিন্তু বর্ষার সময় এত জঙ্গল হয়ে গেছে যে কাছে এখান দিয়ে শর্টকাটে যাওয়া যাচ্ছে না, তাই আমাকে একটু রাস্তা ঘুরে যেতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, অবশেষে আমি এই ছাতিম গাছের গোড়ায় এসে পৌঁছেছি। এবার বলি এই ছাতিম গাছের রহস্য। এই ছাতিম গাছে আজ থেকে 8-10 বছর আগে পর্যন্ত ভূত বসবাস করত। এরকমই ধারণা ছিল এই গাছের আশেপাশে যত এলাকা রয়েছে সেই এলাকার অধিকাংশ মানুষের। এখানে মানুষ ভয়ে আসতো না, তার কারণ এখানে প্রত্যেক 1-2 মাস অন্তরে কেউ না কেউ প্রাণ হারাতো, অর্থাৎ কেউ না কেউ মারা যেত বা আত্মহত্যা করত। এরকমই একটা জায়গা ছিল এই ছাতিম গাছতলা, যার কারণেই এই ছাতিম গাছটা বদনাম ছিল যে ভূতেরে ছাতিম গাছ, অর্থাৎ এই ছাতিম গাছে ভূত বসবাস করে। আর এখানে বহু মানুষ প্রাণ হারিয়েছে। কেউ চলন্ত ট্রেন থেকে পড়ে গেছে, অথবা কেউ এসে ট্রেনের পাটির নিচে নিজের দেহ দিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা এখানে ঘটতেই থাকতো। যেহেতু এই গাছটা রেল লাইনের একদম ধারে, তার কারণে রেলের তরফ থেকে এই গাছের ডালপালা সবসময় কেটে ছোট করে রাখা হয়, যাতে রেল যাতায়াতে কোনো অসুবিধা না হয়। অনুমানিক আজ থেকে 20-25 বছর আগে পর্যন্ত এই মন্দির এলাকার জায়গাগুলি সম্পূর্ণ ঘন ও গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল, এবং সেই জঙ্গলের মধ্যে ঠিক এই জায়গাতেই একটি পাথর এবং তার সঙ্গে কিছু ছোট ছোট শিবলিঙ্গের পুজো করা হতো। আপনাদেরকে আমি সেই শিবলিঙ্গগুলোকে দেখাচ্ছি। এই যে সেই ছোট ছোট শিবলিঙ্গ যেগুলোকে পুজো করা হতো, হ্যাঁ, এই দেখুন, এই যে সেই ছোট ছোট শিবলিঙ্গগুলি যেগুলো এখনো পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণে রয়েছে, এবং এগুলো কিন্তু এখনো সেই বেলগাছের তলায় এখানে পুজো করা হয়।
ঠিক এই জায়গাটিতেই সেই পাথরটিকে মাটির নিচে রাখা হয় এবং বেনারস থেকে আনুষ্ঠানিকভাবে এই বাবা শান্তিনাথ শিবলিঙ্গটিকে নিয়ে এসে এখানে যোগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে এই মন্দির এলাকার আশেপাশে ক্রমশ জনবসতি বাড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই মন্দিরেরই উন্নয়ন অগ্রগতির দিকেও এগোয়। এই এলাকার মানুষেরা এই মন্দিরের এলাকার যত ঝোপ জঙ্গল ছিল সেইগুলো পয় পরিষ্কার করেন এবং এখানে যে একটা আতঙ্ক ছিল, যে একটা ভয় ছিল, সেই ভয় বা একটা অশুভ শক্তি ছিল এবং সেই অশুভ শক্তিকে হরণ করার জন্য বাবা শান্তিনাথের এই ত্রিশূল দিয়ে মন্দির এলাকার যে জায়গা রয়েছে সেই জায়গার চারিপাশে পুজো পার্বণ করে পোতা হয় এবং সেই অশুভ শক্তিকে নষ্ট করা হয়। তারপর থেকেই এখানে কিন্তু কোনো রকম মানে আর অশুভ কাজ হয় না বা কোনো রকম দুর্ঘটনা এখানে শুনতে পাওয়া যায় না। এখানে কিন্তু আরো অনেক দেবদেবীর ভেদি তৈরি করা রয়েছে। শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দিরে এই শান্তিনাথ শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করার পর থেকে প্রত্যেক বছর শ্রাবণ মাসে কোনো একজন অচেনা মানুষ এই মন্দিরে আসেন এবং সংকেতে আদেশ দিয়ে যান যে এবছর শ্রাবণ মাসের পুজোয় কোন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বা গুরুত্ব দিয়ে সেটাকে পূরণ করতে হবে। তার ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাই। भगवान के मर्जी हो तो फिर तो किसी का बुरा नहीं चाहे बाबा भगवान। घर कोথায় স্যার? हमारा बुरा कर नागेश्वरी। नागेश्वरी नागेश्वरी बहुत बड़े बड़े पुल हैं, उसके पास गांव है, नगर है। প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ সোমবারে এই শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দিরের পক্ষ থেকে একটি বিশাল কলস যাত্রা অনুষ্ঠান হয়ে থাকে। প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ সোমবারে অগুন্তি ভক্তরা শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দির থেকে পদযাত্রা করে এই ব্যারেজ সংলগ্নে আসে এবং এই দামোদর নদের জল তারা কলসিতে করে নিয়ে গিয়ে বাবা শান্তিনাথের মাথায় গিয়ে ঢালেন এবং পুজো করেন।
শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দিরে এই বাবা শান্তিনাথ যে কতটা জাগ্রত তা আমি সচক্ষে প্রমাণ পেলাম এই কলসযাত্রা অনুষ্ঠানে ভিডিও করতে এসে। কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার এই মন্দির থেকে যে কলসযাত্রা ছিল, সেই কলসযাত্রার শুরুর আগে পর্যন্ত সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখানে। তো সেই বৃষ্টির কারণে সবাই আসতে পারছিলেন না, কিন্তু যেই সময়টা নির্ধারিত করা হয়েছিল কলসযাত্রার, সেই সময়ের পর থেকে এই মন্দিরের কলসযাত্রা সম্পূর্ণ হওয়া পর্যন্ত কিন্তু রাস্তায় কোথাও এক ফোঁটা বৃষ্টি হয়নি। আর কলসযাত্রা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই আবার পুনরায় আকাশে মেঘ এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এরকমই একটি চমৎকার রহস্যের সাক্ষী হয়ে গেলাম এইখানে এই কলসযাত্রা অনুষ্ঠানে ভিডিও করতে এসে। কলসযাত্রা অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে যাওয়ার ঠিক একদিন পর এই মন্দির প্রাঙ্গণে একটি বিশাল নরনারায়ণ সেবার আয়োজন করা হয়ে থাকে, এবং এই নরনারায়ণ সেবা অনুষ্ঠানে শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দিরে হাজার হাজার ভক্তরা বাবা শান্তিনাথের প্রসাদ নিতে আসেন। এই শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দিরের আরও অনেক তথ্য ও অলৌকিক রহস্য নিয়ে পরবর্তী সময়ে পুনরায় আমি আরও একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। জয় শিব শম্ভু। পশ্চিম বর্ধমান জেলার শহর দুর্গাপুরের রায়ডাঙ্গায় অবস্থিত এই শ্রী শ্রী শান্তিনাথ শিব মন্দিরটি। এই শান্তিনাথ শিব মন্দির থেকে দুর্গাপুর স্টেশনের দূরত্ব মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার।